সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের খুব মায়ের একজন সাহাবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। ভাই আওয়াজটা একটু বাড়ান। দুনিয়ার জমিন থেকে সাদ ইবনে মুআয ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা ওই সাদ ইবনে মুআযের জানাজার মধ্যে উপস্থিত হই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর কাফন দাফন করে তার কবরে যখন মাটিটা সমান করে দেওয়া হয়, ও জামালপুরের পর্দা নিশিন না পড়েরা ভালো করে শোনা। জলিলুল কদর একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআযের কবরের কথা চিন্তা করো। তোমার পাশের বাড়ির কবরটার কথা চিন্তা করো। তোমার মায়ের কথা চিন্তা করো, তোমার বাবার কথা চিন্তা করো। তোমার বাবা কেমনে জানি আছে, তোমার মা কেমন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযের কবরটা সুন্দর করে সমান করছে। সমান করার পর সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসা, কবরের পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম ওয়া সাব্বাহা আসহাবুরা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দয়ার নবী মায়ার নবীর সাথে হযরতে সাদ ইবনে মুআযের কবরের পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ করতে থাকি। কিছুক্ষণ পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বার না তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন। কবর থেকে যখন আমরা সরে আসলাম, আমরা পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর কেন আপনি সুবহানাল্লাহ পড়লেন, কেন আপনি আল্লাহু আকবার বললেন? দয়ার নবী মায়ার নবী জবাব দেয়, ও আমার সাহাবীরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমার মায়ার একজন সাহাবী সাদ ইবনে মুআয, সাদ ইবনে মুআযের কবরটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। আমি পয়গম্বরের তাকবীরের কারণে কবরটা এখন প্রশস্ত হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে। এ জামালপুরের মা বোনেরা, আমরা কি সাদের চেয়েও দামি হয়ে গেলাম?